এখন বিজেপির দুটো দপ্তর আছে, একটা হচ্ছে বিজেপির মূল যে দপ্তর, আর ওদের এক্সটেনশন দপ্তর হচ্ছে নির্বাচন কমিশন। গুদাম একটা, দোকান দুটো আলাদা। আর বিজেপি যা দাবি করছে, ত্রিপুরায় তা করেনি কেন, উত্তরপ্রদেশে তা করেনি কেন? কলতারই তো গাড়ি আটকেছিল, কোনো বিজেপির তো গাড়ি আটকায়নি। উল্টে বোঝাপড়া করে তো ধামাচাপা দিয়ে দিল। বেকারদের হাতে কাজ নেই, স্কুলে লেখাপড়া নেই, কৃষক ফসলের দাম পাচ্ছে না, আইন শৃঙ্খলা বলে কিছু নেই। মূল যে টেলিভিশন, মূল যে খবরের কাগজ, আমরা ওদের পয়সা দিই না, তাই ওরা আমাদের দেখায় না, সোজা হিসেবে আপনারা দেখান। তৃণমূল এবং বিজেপির মধ্যে যে ধর্মের রাজনীতি চলছে, সেখান থেকে মানুষকে যে ফেরানোর কথা বলে বামেরা, তাদের কতটা ফিরে আসার সম্ভাবনা আছে এই বিধানসভা ভোটে? মানুষ তো বুঝতে পারছে, বেকারদের হাতে কাজ নেই, স্কুলে লেখাপড়া নেই, কৃষক ফসলের দাম পাচ্ছে না, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, নারী নির্যাতনের কোনো বিচার নেই। এইসব ভুলিয়ে দেবে নাকি দুটো মন্দির মসজিদের কথা বলে? কত সোজা না। না না, ভাতাটা তো কথা না, কথা হচ্ছে কোনো প্রকল্প ওদের নেই। ওরা হচ্ছে ভোটের আগে 2-4 পয়সা দিয়ে যদি ভোট কেনা যায়, তারপর ভোটের পর আর কোনো মানুষের দিকে তাকাবে না। একটু বিজেপি তৃণমূল দুজনেই তো একই নীতি, তফাৎ তো কিছু নেই, গুদাম একটা, দোকান দুটো আলাদা। আর বিজেপি যা দাবি করছে, ত্রিপুরা তা করেনি কেন, উত্তরপ্রদেশে তা করেনি কেন? নির্বাচন কমিশন একাধিক কড়া পদক্ষেপ নিচ্ছেন ভোটে। সে দেখা যায়, ভোটের দিন ঠিকঠাক ভোট করতে পারে নাকি আগামীকালই বোঝা যাবে। আপনাদের একজন কর্মী নূর আলম, তিনি নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, এই বিষয়ে কি? ওখানে গত নির্বাচনের সময় আমাদের একজনকে খুন করেছিল তৃণমূল, সেই দুষ্কৃতীদের ধরেনি, এবং নির্বাচন কমিশন সেখানে চোখ বুজে বসে আছে। কথা ছিল যে নির্বাচনের 5-7 দিন আগে থেকে সব দুষ্কৃতীদের র্যাপ আপ করা হবে, অর্থাৎ তোলা হবে। মিছে কথা। ফলে মুখে যা ভাষণ দিচ্ছে সেগুলো না এখনো অব্দি কাজ দেখতে পাইনি, আগামীকাল বোঝা যাবে। ফলে ওখানে যে খুন হয়েছে, ওই সন্ত্রাসের রাজত্ব তৈরি করতে চাইছে, আর নিশ্চিত বিষয়। কোথায় হারিয়ে যাচ্ছে? একটু এত বড় সভা হচ্ছে, দেখছেন না? হ্যাঁ, মূল যে টেলিভিশন, মূল যে খবরের কাগজ, আমরা ওদের পয়সা দিই না, তাই ওরা আমাদের দেখায় না, সোজা হিসেবে আপনারা দেখান। কারণ আপনাদের এখন আদর্শ আছে, পয়সার বিনিময়ে কাজ করেন না। ওর মা যার খুশি দাঁড়াতে পারে, তা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা নির্ভয় অভয়ের বিচার চাইছি, এবং অভয়ের বিচারের জন্য গোটা পশ্চিমবাংলা গড়ে উঠেছে। উনি যার হয়ে খুশি দাঁড়াতে পারেন, গণতান্ত্রিক দেশ, প্রত্যেক দলেরই দাঁড়ানোর অধিকার আছে। ওনার ইচ্ছে হচ্ছে উনি বিজেপির হয়ে দাঁড়িয়েছেন, এই নিয়ে আমাদের তো কিছু বলার নেই, সে উনি বলতে পারেন। তাহলে আমরা কটাক্ষ করবো না। আমরা জানি একজন এই ধরনের ধর্ষিতা এবং খুন হয়ে যাওয়া মায়ের বুকের যন্ত্রণা আমরা বুঝি। আমরাই তো দাঁড়িয়েছিলাম, কলতারই তো গাড়ি আটকেছিল, কোনো বিজেপির তো গাড়ি আটকায়নি। উল্টে বোঝাপড়া করে তো ধামাচাপা দিয়ে দিল। থাকুন না, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে খুশি থাকতে পারেন, এখানেও থাকতে পারেন, আন্দামানেও থাকতে পারেন। কিন্তু এই যে বিজেপির একটা তৎপরতা দেখা যাচ্ছে ভীষণভাবে, এখানে নির্বাচন কমিশনটা তো বিজেপির এক্সটেনশন দপ্তর। এখন বিজেপির দুটো দপ্তর আছে, একটা হচ্ছে বিজেপির মূল যে দপ্তর, আর ওদের এক্সটেনশন দপ্তর হচ্ছে নির্বাচন কমিশন। এখানে আমরা এই কথাগুলোই বলবো যে এই গন্ধকারী পশ্চিমবাংলা থাকবে, আমরা বলছি থাকতে পারবে, এখান থেকে বেরোতেই হবে। কে বার করবে? এর চাইতে অন্ধকারে বিজেপি নিজের শাসিত রাজ্যগুলোকে ডুবিয়ে রেখেছে, তাহলে তৃণমূল বিজেপিকে দিয়ে হবে না, আমরাই পারবো। আরে সর্বত্রই তো জ্বলছে তৃণমূল, বিজেপির কাজই তো আগুন জ্বালানো, ওদের কাজ কি করা?